ঈদের দ্বিতীয় দিনেও উৎসবের আমেজে জাতীয় চিড়িয়াখানায় আর পরিবার পরিজন বন্ধু বান্ধব একই সঙ্গে প্রিয়জনদের সঙ্গে করে নিয়ে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। খাঁচায় বন্দি বাঘ, সিংহ, হরিণ, বানর কিংবা নানা প্রজাতির পাখি দেখে খুশি হচ্ছে শিশুরা। দর্শনার্থীরা বলছেন ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে, একই সাথে বাচ্চাদের বিনোদন এবং পশু পাখি দেখাতে তারা চিড়িয়াখানায় আসেন। চলুন দর্শক, জাতীয় চিড়িয়াখানার খবর সরাসরি আপনাদেরকে জানিয়ে নিয়ে আসি। আমাদের সহকর্মী মাহমুদ হাসান আছেন চিড়িয়াখানাতে। হাসান, একটু জানাবেন দর্শনার্থীদের ভিড় চিড়িয়াখানায় কেমন, শিশুদের সঙ্গে কথা হচ্ছে কিনা, কেমন দেখছেন শিশুদের আনন্দ? দর্শনার্থীদের যে ভিড়ের কথা বললেন, এটা আসলে জাতীয় চিড়িয়াখানায় ঠিক সকাল 9টায় যখন খুলে দেওয়া হয় তার আগে থেকেই দর্শনার্থীদের সেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা সকাল থেকে চিড়িয়াখানা ঘুরে দেখছি এবং দর্শনার্থী যারা এসেছেন তাদের সাথে কথা বলছি। বিশেষ করে ছোট বাচ্চারা যারা আসছেন ঈদের ছুটিতে পরিবার স্বজনদের সাথে নিয়ে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানে তাদের আনন্দ প্রকাশ করার যে ভাষাটা, তারা অনেকে কথা বলতে পারছে না, বাট উচ্ছ্বসিত তারা ভেতর থেকে আনন্দিত লাফালাফি করছে, এই বিষয়টা কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। এবং একই সাথে পরিবার পরিজন নিয়ে যারা ঈদের ছুটি কাটাচ্ছেন, চাকরিজীবী অনেক মানুষ আছেন চিড়িয়াখানায়, এই যে বাঘ, ভাল্লুক সহ সিংহ, যে পশু পাখিগুলো সংরক্ষণ করা আছে, এগুলোকে একটাই জীবন্ত যে প্রাণীগুলো দেখানোর যে উপভোগের যে বিষয়টি, সেটি পরিবার নিয়ে বেশ আনন্দ নিয়ে তারা উপভোগ করছেন ঈদ আনন্দ। একই সাথে ছুটি, অফিস আদালত যখন চলে তখন তো আসলে সচরাচর পরিবার নিয়ে এভাবে তারা সময় কাটাতে পারেন না। তো সেক্ষেত্রে ঈদের এই সময়টুকু তারা পরিবার নিয়ে এই যে এখানে চিড়িয়াখানায় এসেছেন, জাতীয় চিড়িয়াখানায়, তারা বেশ আনন্দ প্রকাশ করেছেন। এবং এখানকার পরিবেশ নিয়ে আমরা যদি একটু বলতে চাই, তাহলে প্রথমে বলতে হয় যে এখানকার সিকিউরিটি সহ এখানকার সব কিছুই মোটামুটি অনুকূলে রয়েছে এবং দর্শনার্থীদের নিরাপত্তা সহ এখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ কিন্তু বেশ কিছু ভলেন্টিয়ারও কাজ করছে, আমরা এটা লক্ষ্য করেছি। তো এখানে দর্শনার্থীর ভিড় আরও বাড়বে এমনটা কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছে আমাদেরকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জি, ধন্যবাদ আপনাকে হাসান।